যারা কাস্টম রুম ইনস্টল করতে চান তাদের জন্য অবশ্যই দরকার হবে কাস্টম রিকভারি। কাস্টম রিকভারি ছাড়া আপনার কখনোই কাস্টম রুম ইনস্টল করতে পারবেন না। তো আমরা আজকে দেখবো যে কিভাবে আপনার মোবাইলে কাস্টম রিকভারি ইনস্টল করবেন আপনি প্রপারলি ওয়েতে এবং আপনার সেফ যেই এটা আছে সেটার মাধ্যমে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যান। তো আমাদের কাস্টম রিকভারি ইনস্টল করার জন্য সর্বপ্রথম দরকার হবে আমাদের ম্যাজিক্স ম্যানেজার যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে এখানে জাস্ট ম্যাজিক ম্যানেজার জিপ লিখে সার্চ করবেন। সার্চ করলে এখান থেকে দেখবেন ওদের যেই ম্যাজিক ম্যানেজার জিপ এটা ডাউনলোড করবেন না, নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখবেন এখান থেকে লেখা দেখবেন আচ্ছা হচ্ছে গিটহাবে যেটা আছে সেটা ডাউনলোড করবেন। গিটহাবে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে গিটহাবে যে ওয়েবসাইটটা চলে আসবে, ওয়েবসাইটে এখানে স্ক্রল করে নিচে চলে আসলে হালকা একটু মোবাইল, আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, মোবাইল তো সেম এরকম থাকবে অ্যাসেস্ট। এখান থেকে ডাউনলোড এপিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি ডাউনলোড করতেছি না। আপনারা যাদের ডাউনলোড করেন তারা ডাউনলোড করে নেবেন। এটা সর্বপ্রথম ডাউনলোড করে রাখবেন। তারপরে প্রসেস আমি দেখাচ্ছি। তারপরে হচ্ছে আপনি আপনার মোবাইলে সার্চ করবেন হচ্ছে Redmi Note 10 Pro। আমি যেহেতু আপনার TWRP ইনস্টল করতেছি, আপনারা চাইলে অনেকে পিসকো ব্ল্যাক ইনস্টল করতে পারেন, ব্ল্যাক পিসকো ইউজ করতে পারেন, যেটা আপনার হয় আর কি। তো আমি যেহেতু Redmi Note 10 Pro তে এটা ইউজ করবো সেক্ষেত্রে আমি Redmi Note 10 Pro লিখে রিকভারি লিখে পরে আমার নিচে লিখে সার্চ দিছি। আপনারা রিকভারি লিখে .img লিখবেন। img লিখলে রিকভারি img ফাইল লিখবেন। তাহলে দেখবেন আপনার রিকভারি চলে আসছে। হ্যাঁ, img ফাইল এখান থেকে দেখে Redmi Note 10 Pro আমি যেহেতু আপনার TWRP রিকভারি ইনস্টল করবো সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে দেখবেন লেখা আছে নিচে সুন্দর করে হালকা একটু নিচে দেখবেন লেখা আছে ডাউনলোড লিঙ্ক এর প্রাইমারি আছে, আমেরিকান আছে, ইউরোপ আছে। আমি অবশ্যই ইউরোপ সাজেস্ট করি আপনি সবাই ইউরোপ ডাউনলোড করবেন। ইউরোপ ডাউনলোড করলে এটা অটোমেটিক আপনার ডাউনলোড হয়ে যাবে। নিচে আসবেন, নিচে আসলে ভার্সন আছে, আপনি অবশ্যই ডাউনলোড করবেন। এর আপনার লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবেন। লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই দুইটা ফাইল আমাদের আপাতত লাগবে। একটা আমি এখন ডাউনলোড করছি না, যাই হোক আমার লাগবে না, আমি এখন ডাউনলোড করা আছে যার কারণে কেটে দিলাম। আপনি ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে সর্বপ্রথম আমাদের দরকার হবে, সর্বপ্রথম যাবেন হচ্ছে আপনি আপনার যে ইটা আপনি যেই রিকভারিটা ডাউনলোড করছেন সেই রিকভারিটা আমি অবশ্যই রিকভারি ডাউনলোড করে রাখছি আগে। আমি অবশ্যই রিকভারি লিঙ্ক নিচে দিয়ে রাখবো। যারা Redmi Note 10 Pro ইউজ করতেছেন তাদের জন্য রিকভারি ডাউনলোড করা লাগবে না। তো আমি আরেকটা ফাইল দিয়ে দেবো, সেটা হচ্ছে উইন্ডোজ টুল। আমি টুলস এর লিঙ্কটা আপনাদেরকে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এখান থেকে আপনি সর্বপ্রথম আপনার যে উইন্ডোজ টুলস ফাইলটা আছে সেটাকে আনজিপ করবেন। আনজিপ করতে কোনো পাসওয়ার্ড লাগবে না। আনজিপ করার পরে এরকম একটা ফোল্ডার আসবে। এরকম একটা ফোল্ডার আসলে এই ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি এখানে লিখবেন জাস্ট কমান্ড, ওই খালি ঘরটা আছে সেই খালি ঘরে লিখবেন সিএমডি লিখে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করে এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইলটাকে আবার সর্বপ্রথম ফাস্ট বুট মোডে নেওয়ার জন্য কি কি স্টেপ ফলো করা লাগতে পারে। তো সর্বপ্রথম আপনার মোবাইল চলে যাবেন। মোবাইল চলে যেয়ে সেটিংসে ঢুকবেন। সেটিংসে ঢোকার পর এখান থেকে অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনার নিচে আসলে এখানে দেখবেন আছে ডিটেলস অন স্পেস। যাই লেখা থাকে আপনি সেখান থেকে খুঁজে বের করবেন হচ্ছে ভার্সন, বেসবোর্ড নাম্বার কিংবা হচ্ছে কারণে আপনার যে আছে ভার্সন, সেই ভার্সনে ক্লিক করবেন। 3-4 বার দেখেন দেখবেন লেখা আছে আর ইউ নাও ডেভেলপার। আমি এখন ডেভেলপার মোড চলে গেলাম। এটা 7 বার ক্লিক করলে ডেভেলপার মোড চলে আসবেন। চলে আসার পর নিচে স্ক্রল করে আসলে দেখবেন এখান থেকে অ্যাডিশনাল সেটিং। মোট কথা হচ্ছে ডেভেলপার অপশনটা খুঁজে বের করতে হবে, আপনাকে সার্চ করে বের করতে পারেন যারা সার্চ বক্স আছে সেটিংসে। এখান থেকে নিচে চলে আসলে দেখবেন এখানে লেখা আছে ইউএসবি ডিবাগিং, এটা অন করে দিবেন। হ্যাঁ, এটাকে অন করে না দিলে হচ্ছে আপনার ডিভাইসটা প্রপারলি কানেক্ট হবে না এবং পাবে না। যদি না পায় সেক্ষেত্রে আপনার সমস্যা, তাহলে আপনি ফাস্টবোর্ড রিকভারি ইনস্টল করতে পারবেন না। ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট এটা কাজ শেষ। এটা কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি আবার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে এখান থেকে এখন আপনার মোবাইলটা কিভাবে আপনি রিকভারি ফাস্টবোর্ড মোড নেবেন সেজন্য পাওয়ার বাটন এবং ভলিউম বাটনের নিচেরটা একসাথে প্রেস করবেন। আমি এই দেখাইতেছি, দুইটা একসাথে ক্লিক করে ধরে রাখবেন। দুইটা একসাথে ক্লিক করে ধরে রাখলে আপনার এখান থেকে একটা স্ক্রিনশট নিবে। স্ক্রিনশট নেওয়ার পরে পাওয়ার বাটন এবং ভলিউমের নিচের বাটনটা একসাথে ধরে রাখলে দেখবেন আসবে। আসার পরে এখানে দেখবেন ফাস্টবোর্ড মোড চলে আসে। ক্লিক করে ধরে রাখার পরে ফাস্টবোর্ড মোড চলে আসার পরে এখন আমাদের মোবাইলের কাজ শেষ। এখন আমরা মোবাইল থেকে দেখাবো না, মোবাইলের কাজ শেষ এখন। এখন আমরা আবার পিছিয়ে ব্যাক করতেছি।
তো সর্বপ্রথম আমরা মোবাইলটা কানেক্ট হয়েছে কিনা না হয়েছে আমাদের ল্যাপটপের সাথে, সেই জন্য আমরা চেক করবো। এটা চেক করার জন্য ফাস্টবুট ডিভাইস ডিভাইস লিখে এন্টার করবো। এন্টার করলে এখানে দেখবেন এই যে আমাদের মোবাইলে যেটা আছে সেটা কানেক্ট হয়ে গেছে, মোবাইল নাম্বারটা এটা। আর অনেকের মোবাইল যদি কানেক্ট না হয় সেক্ষেত্রে আপনার দেখায়, আপনাদের কানেক্ট না হলে কি চেক করবেন কানেক্ট হয়েছে না হয়েছে। একটা অপশন আছে শো মোর, এখান থেকে ক্লিক করে উইন্ডোজ 11 তে আপনার উইন্ডোজ 10 ও দিস পিসিতে ক্লিক করে এখান থেকে জাস্ট ম্যানেজ কিংবা সার্চ বাটনকে ম্যানেজ সার্চ করে সেখান থেকে ঢুকবেন। ঢোকার পরে ডিভাইস ম্যানেজারে ক্লিক করবেন। ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে দেখছেন আমার অ্যান্ড্রয়েড ডিভাইস, যেটা আমি যখন এখন যদি আমার মোবাইলটা খুলে ফেলে দেখেন দেখা যাচ্ছে এটা চলে যাবে। এই আবার যদি লাগাই তাহলে দেখবেন এখানে এটা চলে আসবে। এটা চলে আসছে, তার মানে আমার ডিভাইসটা কানেক্ট আছে। তো এটা আপনি ইনস্টল করার জন্য অবশ্যই আপনার আগে আমি দেখাই দিচ্ছি কোন সফটওয়্যারটা লাগবে। আমি এডিবি ড্রাইভারটাও দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, এডিবি ড্রাইভারটা আপনাদেরকে আমি দিয়ে দিতেছি। এই যে ইনস্টল এডিবি ড্রাইভার, এই যে এটা আমি দিয়ে দেবো। এটা আনজিপ করার পরে এখানে এরকম আসবে। যাদেরটা না পায় ল্যাপটপে তারা এখান থেকে ডিভাইস ম্যানেজার আসার পরে এখান থেকে সিলেক্ট অ্যাকশন, এখান থেকে অ্যাকশনের রাইট বাটন ক্লিক করলে দেখবেন অ্যাড ড্রাইভ কিংবা অ্যাড হার্ডওয়্যার চেঞ্জ কিংবা অ্যাড লেটেন্সি হার্ডওয়্যার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ইনস্টল হার্ডওয়্যার ম্যানুয়ালি, এটা নিচে দিয়ে দিবে অ্যাডভান্স। হ্যাঁ, এটাতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে অ্যান্ড্রয়েড ডিভাইস এটাতে ক্লিক করে আইভি হার্ড ডিস্কে ক্লিক করতে পারেন যদি হার্ড ডিস্ক আপনার থাকে। এখানে হার্ড ডিস্ক ক্লিক করে ওই যে দেখছেন উইন্ডোজ, এটা আমি এখন ধরিয়ে দেবো। ধরিয়ে দিয়ে জাস্ট ওকে করে দিলেই, ধরে দেওয়ার পর ওকে দিলাম, এই যে চলে আসছে। চলে আসবে এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে এটা ইনস্টল হবে। দেখেন ইনস্টল হতেছে। ইনস্টল হলে অটোমেটিক কিন্তু আপনার মোবাইলে যে এইটা আছে পোর্টটা আছে সেটাকে জাস্ট খুলে আরেকবার লাগিয়ে দিবেন, তাহলে দেখেন পেয়ে গেছে। হ্যাঁ, আমি এখন খুলে আবার লাগিয়ে দিব, আপনাদেরকে দেখাবো। আমারটা যেহেতু অলরেডি করা আছে যে যার কারণে আমারটা করা লাগবে না। আপনাদের যদি করা না থাকে সেটা করে নেবেন। এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা ফাস্টবুট রিকভারি ইনস্টল করবেন। তো এখানে লিখবেন অবশ্যই ফাস্টবুট রিকভারি দিয়ে স্পেস দিবেন, ফাস্টবুট রিকভারি স্পেস। এখন আমি যে ফুল ফাইলটা বানাইছিলাম, ডাউনলোড করছিলাম রিকভারি ফাইলটা, সেটা আমি এখন এখানে পেস্ট করব, যার কারণে আমি এখন ঢুকতেছি। আমি রাখছিলাম সেটা টুলের মাধ্যমে, টুলের ভিতরে রাখলে এখন আপনারা আমি দেখাচ্ছি সেটা কি করবেন। এই যে রিকভারি.img, আপনার এখানে কোনো স্পেস থাকবে না। রিকভারি যে এইটা থাকবে এটা অন্য নামে থাকতে পারে। আপনি জাস্ট রিকভারি.img লিখবেন। img লিখে আপনি এখানে জাস্ট img রিকভারি.img লিখতে পারেন, .img এটা লিখতে পারেন। ইন্টার দিতে পারেন, এটা হবে না। হ্যাঁ, তাহলে আপনি লিখবেন ফাস্টবুট রিকভারি লিখলে হবে না, ফাস্টবুট ফ্লাশ লিখবেন। ফ্লাশ রিকভারি, তারপর স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখান থেকে যে আপনার যে এটা আছে ফাইলটা, সেই ফাইলটা জাস্ট ধরাই দিবেন। এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিবেন। এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেওয়ার পরে হ্যাঁ জাস্ট ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করে টার্গেট রিপোর্ট দেখছেন এখানে লেখা আছে সেন্ডিং রিকভারি হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন সেন্ডিং রিকভারি হয়ে গেল। আমার এই রিকভারি ইনস্টল করা হয়ে গেছে। জাস্ট এখানে এখন কি লিখবেন, আবার লিখবেন ফাস্টবুট, তারপর আবার লিখবেন বুট লিখলে তারপরে জাস্ট রিকভারিটা ধরে দিবেন। হ্যাঁ, রিকভারিটা এখানে এনে ধরে দিবেন ড্র্যাগ এন্ড ড্রপ করে। ধরাই দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করলে দেখবেন এখান থেকে হ্যাঁ ডাউনলোড বুট ইমেজ লেখা আসছে। ওখান থেকে জাস্ট আপনার মোবাইলটা অটোমেটিক বুট হয়ে যাবে। এখান থেকে মোবাইলটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে এই যে মোবাইলটা কিন্তু অটোমেটিক বুট হয়ে যাবে। এখন বুট হয়ে আপনার TWRP-টা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে রিবুট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার TWRP-টা ইনস্টল হবে না। যার কারণে আমাদের কি করতে হবে, আমরা যে এই আপনার ম্যাজিক্স ম্যানেজার যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম সেটাকে ইনস্টল করবো। ইনস্টল করার জন্য সিলেক্ট আমার মেমোরি কার্ড, এখান থেকে যে ম্যাজিক ম্যানেজার জিপ, আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, ম্যাজিক ম্যানেজার যে জিপ ফাইলটা আছে, হ্যাঁ আমাদের ল্যাপটপের কাজ শেষ, আমাদের ল্যাপটপের কোনো কাজ নেই। ম্যাজিক ম্যানেজার যে ফাইলটা আছে সেটাকে আপনারা অবশ্যই ফোল্ডারে গিয়ে সেখান থেকে জাস্ট রিনেম করার সময় ফোল্ডারে যে ফাইল এপিকে ফাইল আছে সেটাকে রিনেম করার সময় আপনারা অবশ্যই এপিকের জায়গায় সেখানে জিপ লিখবেন। জিপ লিখে সেম টু সেম এরকম একটা অপশন আসবে। তো জিপে ক্লিক করে এখান থেকে জাস্ট সোয়াইপ করে দিলেই আপনার এটার মোবাইলে আপনার যে ফাস্টবুট রিকভারি আছে সেটা ইনস্টল পার্মানেন্টলি হয়ে যাবে। না হলে কিন্তু আপনার পার্মানেন্টলি রিকভারি হবে না। আপনার জাস্ট
বারবার করা লাগবে আপনার। ওটা জাস্ট যদি এটা করে নেন তাহলে আপনার মোবাইলে পার্মানেন্ট রিকভার হয়ে যাবে। রিবুট সিস্টেম ক্লিক করবেন। রিবুট সিস্টেম ক্লিক করার পরে এটা কিছুক্ষণ সময় নেবে, আর অবশ্যই আপনি ডাটা ব্যাকআপ করে নেবেন, না হলে কিন্তু আপনার মোবাইলের যত ডাটা আছে সব চলে যাবে। হ্যাঁ, তো আমি এখন রিবুট হতে দিই।